হ্যালো বন্ধুরা, আমার রান্নাশালা চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। ডিম, চাল, আলু দিয়ে একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আলুটাকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম আর ডিমটাকে সেদ্ধ করে রেখে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তারপর ডিম আর আলুকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ডিমগুলোকে আরেকটুও ভাজতে পারেন, তবে হালকা করে ভাজলে আমার ভালো লাগে, তাই আমার বাড়ির লোক পছন্দ করে হালকা ডিম ভাজা, তো তাই ভেজেছি। আপনারা আরেকটু ভাজতে পারেন। আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই কিছুটা ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দুটো তেজপাতা আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এবারে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে অল্প গ্রেট করা আদা আর রসুন দিয়ে দেব। হালকা 1 মিনিট মতো ভাজার পর আগের থেকে চাল ধুয়ে রেখেছিলাম, তো সেই চালটা আমি কিছুক্ষণের জন্য ধুয়ে রেখে ঝরঝরে করে নিয়েছি। এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন আর চিনি। পরিমাণ মতো নুন চিনি দিতে হবে। চিনিটা অল্প দেবেন, চিনিটা দিলে খাবারের ব্যালেন্স হবে। আপনারা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে অনেকটা টেস্ট বেড়ে যাবে। তো চালটা আগের থেকে ধুয়ে রাখার জন্য চালটা ঝরঝরে হয়েছিল। 2 মিনিট মতো নেড়েচেড়ে 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। যতটা চাল নেবেন তার ডবল জল দেবেন, তাহলে খাবারের টেস্টটাও হবে এবং রান্নাটাও ঠিকঠাক হবে, নাহলে কিন্তু রান্নাটা একদমই হবে না। তো তারপর হালকা ফুটে এলে আলুগুলো দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি খুলেছি, দেখুন আমার রান্নাটা অর্ধেকটা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দেব। দেওয়ার পর 1 চামচ ঘি, কিশমিশ আর কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ আর একটু গরম মশলা দিয়ে আবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তো ডিমটা আমি আগের থেকে দিইনি, তাহলে ডিমটা আগের থেকে দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন, যে চালের ভাত খান সেই চালও ব্যবহার করতে পারেন, আবার বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে একবার করে দেখবেন। যেদিন রান্না করতে ভালো লাগবে না, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। লাঞ্চ কিংবা ডিনারে দুর্দান্ত হবে। ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য।